আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আজকে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আলোচনা করব 18তম শিক্ষক নিবন্ধন ভাইভা সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে। চলুন মূল ভিডিওতে চলে যাই। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা ভাইভা সম্পর্কে কম বেশি অনেক কিছু ধারণা আছে, তবে এই ভিডিওতে আলোচনা করব একটু অন্যরকমভাবে, যা আপনাকে ভাইভা বোর্ডে অন্যদের থেকে এগিয়ে রাখবে। প্রথমে আলোচনা করব ভাইভা বোর্ডে কি করা যাবে না। নিবন্ধন ভাইভাতে মানসিক প্রেশার দেওয়া হয় না, তবে তখনই আপনি ঝামেলা পড়তে পারেন যদি কোনো কর্মে প্রশ্নকর্তার সাথে তর্কে জড়িয়ে পড়েন। এজন্য ভাইভা বোর্ডের সাথে কোনো কর্মে তর্কে জড়াবেন না, মাতবাড়ি করতে গেলে হেরে যাবেন। অনেক সময় এমন হয়, আপনি সঠিক উত্তর দিয়েছেন কিন্তু প্রশ্নকর্তা বলছে ভুল। তর্কে জড়াবেন না, কৌশলে এড়িয়ে যেতে হবে। অনেক সময় প্রশ্নকর্তায় ভুল প্রশ্ন করে বা ওই বিষয় সম্পর্কে তার পূর্ণ ধারণা নেই। বুঝতে পারলেও তর্কে জড়াবেন না। নিবন্ধন ভাইভাতে 3টি টপিক থেকে 95% প্রশ্ন করা হয়। 1 হচ্ছে একাডেমিক বিষয়, 2 হচ্ছে প্রার্থীর ব্যক্তিগত বিষয় এবং 3 হচ্ছে জাতীয় বিষয় বাংলাদেশ সম্পর্কে। তো এখন একাডেমিক বিষয়ের উপর বেশি জোর দেবেন। আপনার পাঠ্যসূচি ব্যাকগ্রাউন্ড থেকে আপনি যে বিষয়ে শিক্ষক নিবন্ধনে পরীক্ষা দিয়েছেন সেই বিষয়ের উপর জোর দেবেন। তবে আপনারা জানেন যে ভাইভার প্রশ্ন ভাগ্যের উপর নির্ভর করে থাকে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক করুন। গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।